আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন সেই কামনাই করছি। চলে আসলাম আমাদের গ্রাম্য জীবনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রকৃতির সুন্দর দৃশ্যতে আপনাদের জানাই স্বাগতম। আর সকাল সকাল আসলে আমার পর্তুলিকা গাছে সুন্দর একটা কিউট ফুল ফুটেছে, আস্তে আস্তে সবগুলোতে ফুটবে আশা করছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কিছু কলমি শাক তোলা হবে। আমার ছেলের ফাটাইছি, যে গত কালকে ফাটাইছিলাম, এগুলা থেকে যে ডাটাগুলো হয়েছে এগুলার আমি আসলে সংরক্ষণ করে রাখবো, যাতে 2 মাস 3 মাস পর্যন্ত এটা থেকে আমি কিছু কিছু অল্প অল্প কলমি শাক খাইতে পারি। সেটা কিভাবে সংরক্ষণ করে রাখতেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য দেখেন আমার ছেলে কিন্তু কলমি শাক আনতেছে, এবং কলমি শাক আনতে গিয়ে উনি দেখেন কি আনছে আমার জন্য। এই যে অনেকগুলা ডাটা তুলে লিয়ে আইছে, ঠাইনে ঝা পারছে তাই লিয়ে আইছে। এখন আমি এগুলার ফালাই দিব না, আমি এখন ফালানোর কোনো প্রয়োজনই নাই। আমি জাস্ট এটা সংরক্ষণ করে রাখতেছি, কিভাবে রাখতেছি সেটাই দেখুন। আর আমার ছোটো গিন্নি তো এখানে আমার সাথে সবসময় হাজির হয়ে যায়, এখনও মিস করে নাই। এখন কি করতেছে, আমি একটা কাঁচের জার আনছিলাম, এটার মধ্যে পানি দিয়ে আসলে কলমি শাকের ডাটাগুলো রাখবো, এটা ঘুম দিবে বা সুন্দর কুড়ি বাইরিবে, এগুলো আমরা খাইতে পারি। মনে করেন বাচ্চারা তো কলমি শাক পছন্দ করে, আমিও পছন্দ করি, যে কারণে ভাবলাম যে এটা যদি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারে তাইলে অবশ্যই মাঝে মধ্যে এটা থেকে অন্যান্য শাক মিলাই জিলাই রান্না করতে পারবো। যেই ভাবনা সেই কাজ। আমি এগুলারে আসলে বাছতেছি, বাছার পরে এই জারগুলাতে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, একটাই কথা বলছি, যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন, ইতিমধ্যে দেখতেছেন, তাদেরকেই বলছি দয়া করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শেষে কিন্তু একটু সুন্দর কমেন্ট করে যাবেন, আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়, পরবর্তী ভিডিও রেডি করতে আমরা অনুপ্রাণিত হই। আর এখান থেকে যে কলমি শাকগুলো আমরা পাইছি সেই কলমি শাকটা আমি আসলে বাজি করব, অল্প পরিমাণে বাজি করে নেব, যেহেতু আমার ছেলে পারে নাই পুরোটা তুলতে, তাই অল্প যতটুকু আইছে ততটুকু রান্না করব। আমরা গ্রামে থাকলে এটাই সুবিধা, দেখেন বিনা পয়সায় কত পুষ্টিকর একটা শাক পেয়ে গেলাম। সপ্তাহ 10 দিন কিন্তু আমরা সবজি বাজার না করে চলতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লক্ষ শুকরিয়া, গ্রামের এত সুন্দর সুন্দর সবজি আমরা, এত পুষ্টিকর সবজি আমরা পাই এবং খাই। আর আমাদের গ্রাম্য জীবন যদি দেখতে কেউ পছন্দ করেন, যদি ভালো লাগে আমাদের গ্রামীণ প্রকৃতিগুলো, গ্রামীণ দৃশ্যগুলো এবং গ্রামীণ রান্নাবান্নাগুলো পরবর্তীতে যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এখানে দেখুন আমি কি করলাম, দুইটা জার নিলাম, জারের মধ্যে আসলে কিছু পানি দিছি, অবশ্যই আমি এখানে বৃষ্টির পানিটা দিছি। আর পানি দিয়ে আমি এটার মধ্যে রাখিয়া জাস্ট এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে কিছু সময় হলেও অন্ততপক্ষে রোদ লাগে। আবার সারাদিন রোদ লাগে এমন জায়গায় যদি রাখি তাহলে এখানে পানিটা শুকাই যাবে আর এই কলমি শাকটা আসলে বাড়বে না। আর বারান্দায় যেহেতু দিনের সকালবেলা একটু সময় রোদ লাগে, 2-3 ঘন্টা প্রায় লাগে যায়, এখানে আমি রাখলাম। আর পরের দিনের সিনটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর কুড়িগুলো বাইরেছে, মাশাল্লাহ। কলমি শাকগুলো যেহেতু পানিতেই জন্মায়, পানি খাইয়ে ওরা টিকে থাকে, তাই এরা পানি খাইয়ে নেয়, চুষে নেয়। আর যে পানিগুলো আমি দিয়েছিলাম অল্প পরিমাণে খাইয়ে নিয়েছে, যে কারণে কমে গেছে আর কি পানি। আমি দ্বিতীয় দিন আবার দিয়ে দিলাম। আর কুড়িগুলো দেখেন আসলে অনেক সুন্দর হয়ে সতেজভাবে বাড়িতেছে, একদম টাটকাভাবে বাইর হয়। এখান থেকে আমি অল্প অল্প তুললে মানে মাঝে মধ্যে আলু টালু দিয়ে এই সেই দিয়া মিশিয়ে রান্না করতে পারবো। একটু স্বামীর টাকা বাঁচানোর চেষ্টার জন্য, স্বামীর আয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সবজি লাগাইতে হয়, হাঁস মুরগি পালন করতে হয়, বাচ্চাদের মাংসের চাহিদা পূরণ করতে হয়। সবজি লাগাইলে মনে করেন অর্গানিক খেতে পারি। তৃতীয় দিন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে এটা কিন্তু একদম সতেজভাবে বড় হইতেছে, অনেক বড় বড় খুম দিয়ে দিছে। অবশ্যই অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকেই তুলে আমি যে আমার ছেলের জন্য কলমি শাকের পাঁপড়টা বানাইব।
সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপলতলিকা গাছটাও অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে মাশাল্লাহ। সব কিছু আসলে যত্নগুলোই বেড়ে ওঠে, আপনি যত যত্ন নেবেন ততই ভালো হবে। হাঁস মুরগি যাই বলেন না কেন, এত কষ্ট করে লালন পালন হয় শুধু বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর জন্য, সংসারের একটু আয়ের জন্য, যদিও আমরা বিক্রি করি না। ইনায়া, তুমি কি খাইতেছ? এদিকে আমার পাকা গিন্নি কি খাইতেছে রে? এটা আমড়ার টুকরা, খাইতেও পারতেছে না, শেষ পর্যন্ত ফালাই দিতেছে। বিকাল হয়ে গেল, অনেক দৌড়ঝাঁপ করলাম। আজকে রান্না বান্না আর কিচ্ছু শেয়ার করলাম না আপনাদের সাথে। অবশ্যই রান্না তো করছি, খাইছি, কিন্তু শেয়ার করছি না। এখানে দেখেন আমার পাকা গিন্নি কি করতেছে, কাজ করতেছে। আমরা দুইজনে এখানে একটা মাছা দিতেছি, যেহেতু শিমের গাছটা এত বেহায়া। আমি ওই দিক দিয়ে বাসনা দেওয়া হয়েছে, মানে মাছা দেওয়া হয়েছে, সেই দিক দিয়ে না গিয়ে আইতেছে ওই দিক দিয়ে। আমরা যে দিক দিয়ে এখন মাছা দিতেছি এই দিক দিয়ে চলে আইতেছে, এখন বাধ্য এই দিক দিয়েও তারে একটা নতুন জায়গা করে দেওয়া লাগতেছে। যাই হোক, আমার ছোটো গিনিকে নিয়ে আসলে অনেক কাজ করলাম, অনেক তো মাছা দিলাম। যদিও একদিনে এইসব কাজ সম্ভব হয় না আমার দ্বারা, বা আমরা করতে পারি না, অনেক দিন লাগাইয়ে তারপরেতে একটা কাজ ফিনিশ করা লাগে। আর দিক দিয়ে দেখেন একটা জাম্বুরা ছিল, আমাদের এলাকায় তো এটার জাম্বুরাই বলে। আপনাদের এলাকায় কী নামে চিনেন আমি হয়তো জানি না, তবে আমাদের এলাকায় জাম্বুরা বলে, তাই আমি বললাম। আর আমি এখানে মরিচ কিছু তা দিয়ে নিতেছি, এটা ঠাইলা ভর্তা বানাই দিতে হইব তাদের। অনেক ক্লান্ত, তারপরও কিন্তু ভর্তা বানাই দিতে হইতেছে, কারণ বাচ্চা কাচ্চা খাইতে চাইতেছে তো দিতে তো হবেই। আমার বাগান থেকে আমি আসলে কয়েকটা বিলেতি ধনিয়া পাতা নিলাম, কিছু রসুন কুচি নিলাম, এই যে লাল মরিচগুলো ঠাইলে নিলাম, আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষা বাটাটা দিলে অবশ্য আরও বেশি মজা লাগে, যেহেতু আমার কাছে সময় নেই, তাই আমি আসলে এভাবে সহজভাবে বানাই দিতেছি। সব কিছু দিয়ে যখন রেডি করলাম, তখন আমার ছেলের আবার শখ উঠছে যে উনি মাখাইয়া খাইবা নে, আমিও দিয়ে দিলাম মাখাও, আমি আরও ভালো খাইয়ে নিব। রেডি সরিষার তেলটা ওরে দিয়ে দিলাম, ও একটু মাখাইব। কারো কোনো কিছু আসলে আফসোস রাখতে নেই, যে যেটা করতে চাই সেটাই করতে দেওয়া উচিত। এই যে দেখেন নাড়াটাই দিতে পারতেছে না ভালো করে, আবার আইসে এখানে জাম্বুরা মাখাইতে। যাই হোক, জাম্বুরা খাইলাম, অনেক কিছু করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বিকাল একদম শেষ হয়ে গেল, আমার মুরগিগুলোর এদিক দিয়ে কিছু খাবার দিয়ে দিলাম। বাচ্চা কাচ্চার মতোই আসলে মুরগিগুলোরও যত্ন করা লাগে, হাঁস মুরগি ফাললে অনেক কষ্টও আছে। আর ভিডিওটা আসলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।